রিয়েল ব্রাইডকে সাজাতে গিয়ে হলো এক মহাবিপদ। হ্যাঁ, দিনটা ছিল 27শে জানুয়ারি। আমার সেদিন ছিল একটা রিয়েল ব্রাইডাল লুকের কাজ, রিসেপশন ব্রাইড। তো সেখানে গিয়ে দেখি লোডশেডিংয়ের প্রবলেম এবং কারেন্টের বোর্ডের প্রবলেম। তো যাই হোক, সেগুলো ঠিক করে আমি আমার ব্রাইডকে নিয়ে বসে পড়ি। আর ওর কী কী রিকোয়ারমেন্টস তোমরা শুনে নাও। তো তুমি রিসেপশনে কিরকম লুক চাইছো, কিরকম হেয়ারস্টাইল চাইছো আমাকে বলো। হেয়ারটা হচ্ছে কি মেসি ওয়ান। আচ্ছা, আর লুকটা মানে বেশি গর্জিয়াসের মধ্যে, মানে বেশি হেভি লুক না, আচ্ছা সিম্পলের মধ্যে। আচ্ছা, সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস হবে, আচ্ছা টাইপের লুকটা চাই। আর বাদ বাকিটা দিদি হাতে, দিদি যা ঠিক আছে। আর পূর্বার এটা হচ্ছে গিয়ে উইদাউট মেকআপ লুক। তো দেখা যাক ওকে আমি কিরকম কি চেঞ্জ করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, ও কিন্তু শ্যাম্পু করেনি, এটা একটা ভীষণ ডিফিকাল্টিস। তোমরা যারা মেকআপ আর্টিস্ট তোমরা শুনতেই পারলে যে ওর কিরকম কি রিকোয়ারমেন্টস ছিল। ওকে কিন্তু আমি এর আগে ভাত কাপড়ের অনুষ্ঠানও আমি সাজিয়েছিলাম। এই ব্রাইডের বিয়ের পরের দিন, অর্থাৎ থার্ড দিন রিসেপশন হয়নি, যেহেতু হয়তো ওরা কোনো কারণে লজ পায়নি বা কিছু প্রবলেম হয়েছিল। তো ঠিক তারও রিসেপশনের, রিয়েল রিসেপশনের পরের দিন ওর মেন রিসেপশন হয়েছিল। তো সেই কারণে ওকে আমি আগের দিন, ভাত কাপড়ের দিন, আমি ওকে লুক ক্রিয়েট করেছিলাম। আর সেদিনকে ও পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমি কিন্তু শ্যাম্পু করব না। তো এটা কিন্তু আমার কাছে একটা ডিফিকাল্ট ওয়ার্ক ছিল, কারণ তোমরা যারা মেকআপ আর্টিস্ট তারা জানো, শ্যাম্পু না করা থাকলে বিয়ের দিন ইউজ করা এতটা পরিমাণ হেয়ার স্প্রে থাকে, চুলটা পুরোপুরি আঠা হয়ে যায়, তার সাথে মাথা ভরা সিঁদুর। তো সেগুলো থাকলে পরে কিন্তু হেয়ারস্টাইলে লেয়ারিং অর পুলিং এই টাইপের হেয়ারস্টাইলগুলো করতে গিয়ে কিন্তু বেশ একটু প্রবলেম হয়। সাজানোর সময় ও আমাকে বলেছিল যে আমি কিন্তু লিপস্টিকটা নিউড করব। তো আমি ওকে সাজেস্ট করেছিলাম যে নিউড লিপস্টিক যখন হবে, তাই আই মেকআপটা একটু সামান্য গর্জিয়াস হলে সেটা ভালো লাগবে ও লেহেঙ্গার সাথে। তো এটা ওর প্রায় ফাইনাল লুক। একটা মেসি হেয়ারস্টাইল করেছি আমি। আর তার সাথে ও কিন্তু কোনো রকম কোনো গোল্ড জুয়েলারি পরেনি, প্রপার লেহেঙ্গার সাথে ও ম্যাচিং করা একটা সেট ওয়্যার করেছিল। আর তার সাথে খুব সুন্দরভাবে একটা জিপসি আর রোজ দিয়ে ওর বানটা করেছিলাম আমি। আর দেখো, ও যে ডার্ক প্যাচেস ছিল সেগুলোকে আমি আস্তে আস্তে ঢেকে দিচ্ছিলাম, কভার করে দিচ্ছিলাম। এবং ওর মেকআপটা কিন্তু পুরোপুরি খুবই ডিউলি ফিনিশ হয়েছিল। আর ওর যেহেতু ফেস কাটিংটা বেশ ভালো ছিল, ওকে কিন্তু এই মেকআপটা ভালো মানিয়ে গেছিলো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এইচডি মেকআপ করছিলাম। যাই হোক, সব কিছু আমি এখানে ম্যানেজ করি, ওকে ভালোভাবে লুকটা দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড দেখো, ও এতটাই টায়ার্ড ছিল যে ও বারবার ঘুমিয়ে পড়ছিল। ইভেন কি মানে আমি ওকে যখন মেকআপ করছিলাম তখন বলছিলাম তুমি একটু চোখটা খোলো বা আইসটা ওপেন করো, ও এতটাই ক্লান্ত ছিল এবং ঘুমিয়ে মগ্ন ছিল, ও সেগুলো শুনতেই পারছিল না এবং ঘুমিয়েই পড়েছিল পুরোপুরি। অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল ব্যাপার, কদিন বিয়ে, বৌভাত, এত রিচুয়ালসের মধ্যে থেকে যাই একটা মেয়ে, তো আমি বুঝতে পারি ও খুবই টায়ার্ড ছিল। যাই হোক, এখানে ও বলেছিল যে মেকআপটা বেশি যাতে খুব হোয়াইটিশ না হয়। তো আমি কিন্তু ওর স্কিনের বেসে যেটা, সেটা ন্যাচারাল ইয়ার্কি রাখার চেষ্টা করেছি। এবং এই মেকআপটা বসে গিয়ে একদমই ওর স্কিনের সাথে খুবই ফিনিশিংটা ভালো আসবে, ওর স্কিন টোনের সাথে ম্যানেজ করি আমি করেছি ব্যাপারটা। তো এটা ছিল পূর্বার ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ ম্যাচিং করা জুয়েলারি উইথ লেহেঙ্গা আর রোজ। হেয়ারস্টাইলটা যেহেতু মেসিবান করেছিলাম, তাই সামনের দিকে সিঁদুরটা বেশ একটু ছড়িয়ে পড়ছিলাম যাতে লুকটা ভালো আসে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আপকামিং যারা ব্রাইড রয়েছে, যারা রিজনেবল বাজেটে সুন্দর এরকম মেকওভার লুক নিতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফেসবুক প্রোফাইল অভিষিক্তা কুণ্ডু, ইনস্টাগ্রামেও রয়েছি আমি অভিষিক্তা কুণ্ডু নেমে, অ্যান্ড ইউটিউবে তো রয়েছি। তো যাই হোক, তোমরা যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড মেসেজে কথা বললে আমি অবশ্যই তোমাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।